খনামা, খনামা, এ আমাদের কি সর্বনাশ হলো? এ কি হয়ে গেল খনামা? আমরা আনন্দ করে সবাই তোমার বিয়েতে খেতে এসেছিলাম, কিন্তু এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের? আমাদের দেউলি ধ্বংস হয়ে গেল। আমাদের কি হবে এখন? খনামা, এই পাপাচার আমরা কিছুতেই মানবো না। আপনি জানেন এই কাজ কে করেছে? একবার তার নামটা বলুন, আমরা সব কটাকে দেখে নেবো, পুরো চিড়ে খাবো খুনিদের। রাজামশাই আমাদের ভগবান ছিলেন, আর এই রাজবাড়ি ছিল স্বর্গ। কারণ যারা যারা এই স্বর্গকে নরক বানিয়েছে, তছনছ করেছে, তাদেরকে আমরা ছাড়বো না, তাদেরকেও নরকে পাঠাবো। আমরা শাস্তি দেবো ওদেরকে, ওদেরকে শাস্তি দেবো, ওদেরকে দেউলির রাস্তার মোড়ে মেরে ঝুলিয়ে রাখবো ওদের। আমরা প্রতিশোধ নেবো, ওদেরকে মেরে আমরা প্রতিশোধ নেবো। আমরা ছাড়বো না ওদের, ছাড়বো না। ওরা কেন আমাদের এই ক্ষতি করলো? আমরা কি করেছিলাম আমরা? এখানে যদি কোনো বেগড়বাই হচ্ছে দেখিস, তাহলে ওই বেটার ছেলে মিহির আর ওর মা দুটোকেই কেটে টুকরো টুকরো করে রাজকন্যার ঘরে সাজিয়ে রেখে আসবে। সব শেষ করে দেবো। যারা এই কাজ করেছে, তাদেরকে ছুরি দে। আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। দেউলির এই হত্যা লীলা নাকি সাধু উগ্রচণ্ডা ঘটিয়েছে? সাধু উগ্রচণ্ডা? ঠিকই, সাধু উগ্রচণ্ডা কেন এই কাজ করলো আমাদের? কেন করলো এই কাজ? হ্যাঁ, সুকেতুগড়ের যুবরাজ সূর্যকেতু সেই কথা বলেছিলেন বটে। আপনি তো ওনার মাদকের কারবার বন্ধ করে দিয়েছিলেন। এই জন্যই কি এই ভয়ঙ্কর প্রতিশোধ খনামার? এ কাজ করেও পার পাবে না। কোথায় উগ্রচণ্ডা? ওকে আমরা শেষ করে দেবো। দাঁড়াও। সাধু উগ্রচণ্ডা তো এখানে নেই। তিনি খুন খারাপি করে আমাকে আর বাবাকে দেখে তিনি তো পালিয়েছেন। এখন আপনাদের রক্ষা করতে তো যুবরাজ সূর্যকেতু। বলুন। জয় যুবরাজ সূর্যকেতু, জয় জয় যুবরাজ সূর্যকেতু, জয় জয় আরে যুবরাজ। থামুন থামুন থামুন, আমার নামে জয়ধ্বনি শোনার মতো তেমন কোনো কাজই আমি করিনি। যা করেছি তা দেউলি ও রাজকন্যার প্রতি দায়িত্ব ও কর্তব্য থেকেই করেছি। কিন্তু আমার দুশ্চিন্তা এখনো চলে যায়নি। ভুলে যাবেন না, উগ্রচণ্ডা কিন্তু এখনো মরে যায়নি, পালিয়েছে সে। সে যদি আবার রাজকন্যাকে হত্যা করতে ফিরে আসে, আসতেই পারে। অতর্কিতে যে কোনো সময় ওই শয়তানটা দেউলিবাসীর উপর আক্রমণ করতেই পারে। হত্যা করবে, আবার হত্যা করতে আসবে। রাজামশাই নেই, এবার আমাদের কি হবে? আমি আছি তো, আপনাদের কোনো ভয় নেই। আমি সবাইকে বাঁচাবো, আপনার সবাই নিশ্চিন্তে থাকুন। না 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 সূর্য, না না, কোন অধিকারে তুমি দেউলিতে পড়ে থাকবে? কিসের জোরে তুমি দেউলিবাসীদের রক্ষা করবে বলো? তুমি তো এনাদের কেউ নও, তাই না? কি লীলামাত, তাই না? আপনি দাবি করছেন আপনি নাকি দেউলির রক্ষাকর্তা,
দেউলি সেজন্য আপনার কাছে ঋণী। আমি তো বটেই। আমার বাবার পরে দেউলির সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী আমি। তুমি তো এখন রানী লীলাবতী, তোমার কথাই আদেশ। বেশ, তাহলে আমি বলছি, সুকেতুগড়ের যুবরাজ সূর্যকেতু না হয় বিবাহ সূত্রে দেউলির রাজা হিসেবে রক্ষা করবে দেউলিকে এরপর থেকে। আমি ওনাকে বিয়ে করতে প্রস্তুত। এ আপনি কি বলছেন খোনামা? মিহির কোথায়? মিহির আর ওর মা কোথায়? ওদেরকে তো দেখছি নেই। আবার মিহির? মিহির আর মিহিরের মা ভালো আছেন, জীবিত আছেন, দিব্যি আছেন। তাহলে তাহলে মিহিরের কি হবে খনামা? আমার ব্যক্তিগত ভালোবাসা আমার নিজস্ব আবেগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আমার দেশের প্রতি ভালোবাসা। দেউলির স্বার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। যুবরাজ সূর্যকেতুকে বিয়ে করতেও। লক্ষ্মী মেয়ে। মিহির আর মিহিরের মা না হয় আরো কিছুক্ষণ বেঁচে থাকার সুযোগ পেল। নাও, এবার বাকি কাজের কথাগুলো চটপট বলে নাও। আরে নাও, শুরু করো, যাও। তাহলে ওই কথাই রইল। আমি দেউলির রানী আজ ঘোষণা করলাম, কুমার সূর্যকেতুই আজ থেকে দেউলির রাজা। আজ আমার পরিবারের সকলের শেষকৃত্য সম্পন্ন হলেই কাল প্রথম লগ্নে আমাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।